বাংলাদেশ ওরাল অ্যান্ড ক্যান্সার সোসাইটি, এই সোসাইটি সম্পর্কে আজকে স্যারের সাথে আমরা বিস্তারিত আলোচনা করব। আমরা প্রথমে জানতে চাইব যে স্যার, এই বাংলাদেশ ওরাল অ্যান্ড ক্যান্সার সোসাইটি এটার মিশন এবং ভিশন কি? বাংলাদেশ ওরাল ক্যান্সার সোসাইটি এটা কিন্তু সরকারিভাবে রেজিস্ট্রিকৃত একটা প্রতিষ্ঠান। প্রথম কথা, আমি বেশ কয়েক বছর এর সভাপতি। মেইন এর উদ্দেশ্য হচ্ছে, আমরা গ্রামে গঞ্জে কিন্তু অনেক রুগী আছে, আমাদের গরিব মানুষ, এবং গ্রামে কিন্তু এই ক্যান্সারের প্রকোপ বেশি। তাদের কাছে আমরা হাত বাড়িয়ে দিচ্ছি যে তাড়াতাড়ি করে চিকিৎসা, আর্লি ডিটেকশন যেটা বলা হয়, আর্লি ডিটেকশন আর প্রিভেনশনের কথা বলার চেষ্টা করি। তার মানে আমরা প্রতি 2-3 মাস পর পর সারা দেশের বিভিন্ন গ্রামে যেয়ে থাকি এবং এখানে ক্যাম্প করি। প্রি ক্যাম্প 2 দিনে করা হয়। ক্যাম্প করে প্রথম দিন যে আমরা কি করি, সবার উদ্দেশ্যে, পরিবারের এবং সবার উদ্দেশ্যে কিছু কথা বলি অ্যাওয়ারনেস ডেভেলপ করার জন্য। কিছু সিম্পল ভিডিও ক্লিপ দিয়ে সহজভাবে বোঝানো হয় যে মুখের ক্যান্সারটা কী কারণে হয়, হলে প্রদাহ হলে কী প্রকোপগুলো দেখা যায়। তো সেই জন্য প্রথম হচ্ছে আমাদের অ্যাওয়ারনেস ডেভেলপ করার জন্য একটা বক্তৃতা দেওয়া হয় এবং তাদের সম্যক জ্ঞান দেওয়া হয়, এবং লিফলেট আমরা দিয়ে দিই, আমাদের তরফ থেকে লিফলেট আছে, যাতে ছবি থাকে, সহজে বুঝতে পারে। সেকেন্ড হচ্ছে আমরা বলি যে প্রিভেনশন কীভাবে করবো। আমরা বলি গ্রামে তো ভাই সবাই গরিব মানুষ, অতিথি আসলে আমরা কী করি, পান সুপারি জর্দা দিই। আমি প্রথম দিকে বলি যে ঠিক আছে, পানটা দিও, আর পারলে জর্দা দিবাই না, সুপারি অল্প একটু দিও। পরে বলি সুপারিটা বাদ দাও। এইভাবে তাদের বোঝানোর চেষ্টা করি। এবং আরেকটা বলি যে তুমি 2 বার মতো ব্রাশ করবা, ছাই দিও না, কয়লা মুখে নিও না, ক্ষতি হবে। ব্রাশের দাম খুব কমে গেছে অনেক। একটা ব্রাশ 3-4 মাস ব্যবহার করা যায়। টুথপেস্টের দাম হয়তো 70-80 টাকা। তো সেটা দিয়ে 1 মাস যদি চলে, ওয়াই নট। তো এরকম বেসিক কথাগুলো বলি, কারণ হচ্ছে কি, ওরাল হাইজিন যাদের খারাপ থাকবে, মুখে ঘা থাকবে, তাদের তো বেশি ক্যান্সার হবে।